ওয়েলকাম টু ডিজিটাল উইট। আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। আর এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করেনি, এখনই যে সাবস্ক্রাইব করে আসুন এবং বেল আইকনটি প্রেস করে আসুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আজকে কথা বলবো হচ্ছে আপনার অ্যাপ ইনস্টলস অ্যাড নিয়ে। তো এটাও মেটার একটা অবজেক্ট কনসিডারেশন পার্টের। তো এটা হচ্ছে আপনার লাস্ট যেই ৩টা ভিডিও দেখে আসছেন, এটা হচ্ছে পরের সিকোয়েন্স। তো মেটা আপনার অ্যাডস অবজেক্ট। তো এইখানে দেখতে পারতেছেন কনসিডারেশন সেকশনের ট্রাফিক অ্যাডও হচ্ছে কভার করা হয়েছে, এঙ্গেজমেন্টও কভার করা হয়েছে, এই দুইটাও কভার করা হয়েছে। আপনারা যারাই তিনোটা ভিডিও দেখে আসেননি এখন পর্যন্ত, আমি হচ্ছে ডিসক্রিপশনে হচ্ছে তিনোটারই হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যে দেখে আসবেন। আর অবশ্যই সবাই হচ্ছে কমেন্ট করে আসবেন কোথাও যদি না বুঝেন। আর এগুলা না দেখে আসলে আসলে আপনি অ্যাপ ইনস্টল দেখে লাভ নাই, আপনাদের পরে এই ভিডিওগুলো দেখে আসতে হবে। ডেসক্রিপশন বক্স থেকে হচ্ছে এই ভিডিওগুলো দেখবেন, বা হচ্ছে এটা যে প্লে লিস্টে আছে যে ডাটা ড্রিভেন ফেসবুক মার্কেটিং 2023, সেখান থেকেও চাইলে হচ্ছে আপনারা এই সবগুলো ভিডিও দেখতে পারেন। তো অ্যাপ ইনস্টলস, তো আমাদের অ্যাপ ইনস্টলস কেন দরকার অ্যাডের সেকশনে? তো আমরা তো হচ্ছে অনেকে বিজনেস করি, হ্যাঁ? যেকোনো বিজনেস করি না কেন? হয়তো সেটা হচ্ছে আপনার সার্ভিস ওরিয়েন্টেড হইতে পারে, বা ওইটা হচ্ছে ই-কমার্স হইতে পারে, বা এটা হচ্ছে আপনার কোনো রেস্টুরেন্ট হইতে পারে, বা এটা হচ্ছে আপনার কোনো স্কুল হইতে পারে, বা এটা হচ্ছে কোনো ব্যাংক হইতে পারে। বিভিন্ন ধরনের বিজনেস হইতে পারে। এখন বিভিন্ন ধরনের বিজনেসে কেউ হচ্ছে অ্যাপ ইউজ করে তাদের বিজনেস বা হচ্ছে সার্ভিসটা প্রোভাইড করার জন্য। এখন আমি যদি হচ্ছে আপনার বিজনেসের কথা বলি, যেমন হচ্ছে আপনার ই-কমার্স বিজনেস যেগুলো আছে, সেগুলো হচ্ছে যেমন দারাজ। দারাজ হচ্ছে আপনার অ্যাপ ইউজ করতেছে। হ্যাঁ? দেন হচ্ছে আপনার মোনাক মার্ট। মোনাক মার্টও হচ্ছে অ্যাপ ইউজ করতেছে। যেমন হচ্ছে রকমারি.কম। রকমারি.কম হচ্ছে তারা অ্যাপ ইউজ করতেছে, তারা বিজনেস করতেছে। এখন যদি হচ্ছে আপনার সার্ভিসের কথা চলে আসা যায়, যেমন সার্ভিসগুলা কারা? যেমন হচ্ছে আপনার সেবা XYZ, তাদেরও সম্ভবত অ্যাপ আছে। আই এম নট সিউর। বাট বিডি জবস তারা কিন্তু একটা বিজনেস না, তারা সার্ভিস দিচ্ছে কি? বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য, যারা হচ্ছে নতুন গ্র্যাজুয়েশন হয়ে বের হইছে ফ্রেশার, বা হচ্ছে যারা অলরেডি জব করছে ২-৩ বছর এক্সপেরিয়েন্স হয়ে জব দরকার, তাদের জন্য তারা একটা অ্যাপ লঞ্চ করছে, বা তাদের ওয়েবসাইটও আছে। সেখান থেকে হচ্ছে তারা সার্ভিস নিতে পারতেছে, হ্যাঁ? উইথআউট এনি কস্ট। দেন হচ্ছে আপনার কি? যেমন হচ্ছে ব্যাংকিং সেক্টর গুলোর হচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যাপ আছে। যেমন হচ্ছে আপনার ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ আছে। ডাচ বাংলার হচ্ছে আপনার আছে, কি বলে, অ্যাপ আছে। দেন হচ্ছে বিকাশের অ্যাপ আছে। দেন হচ্ছে আপনার নগদের অ্যাপ আছে। হ্যাঁ, রকেট আছে। এরকম অনেক ধরনের অ্যাপ আছে। তারপরে কি হয়, আপনার রেস্টুরেন্টের ক্ষেত্রে যদি বলা যায়, রেস্টুরেন্টের অনেক যেগুলো নাকি অনেক বড় বড়, যেমন হচ্ছে কেএফসি, দেন হচ্ছে আপনার পিজা হাট, ডমিনোজ, এদের কিন্তু হচ্ছে আপনার আবার ইয়া অ্যাপ আছে। তারপরে এদেরটা বাদ দিলে কি হয়, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের রাইড শেয়ারিং কোম্পানি, বা হচ্ছে আপনার ফুড ডেলিভারি কোম্পানি। এখন বাংলাদেশে হচ্ছে রাইড শেয়ারিং কোম্পানির ভিতর হচ্ছে পাঠাও, উবারে মেবি হচ্ছে আপনার ফুড ডেলিভারিও হয়। হ্যাঁ, হ্যাঁ, আপনার ফুড ডেলিভারি হয়। বাট পাশাপাশি হচ্ছে তারা ২ টা কাজ করতেছে। যেমন একটা অ্যাপের থ্রুতে তারা হচ্ছে আপনার ফুড ডেলিভারিও করতেছে, আরেকটা সুবিধাও দিচ্ছে যে রাইড শেয়ারিং। বাট যদি হচ্ছে আমরা যদি ফুড ডেলিভারি ফোকাস হচ্ছে অ্যাপের কথা চিন্তা করি, তখন হচ্ছে কি আসে আপনার ফুড পান্ডা। হ্যাঁ, ফুড পান্ডায় হচ্ছে তারা হচ্ছে শুধু তারা হচ্ছে ফুড ডেলিভারি করে ওই অ্যাপসটার থ্রুতে। এগুলা সবগুলোরই কিন্তু পার্সোনাল ওয়েবসাইটও আছে। বাট মানুষ যেহেতু আপনার ওয়েবসাইটটা একটু আপনার ব্রাউজারে যেয়ে আপনার ঢুকে দেন হচ্ছে সাইন আপ করে করতে হয়, এটা একটা একটু লং টাইম বা হচ্ছে লেন্দি প্রসেস হয়ে যায়। এই কারণে মানুষ কি করে, এই যে অ্যাপ ইনস্টল করে ফেলে, অ্যাপ ইনস্টল করে ইজিলি তারা হচ্ছে ইউজ করতে পারে। এটাই মানুষকে যত ইউজার ফ্রেন্ডলি করতে পারে আপনার বিজনেসের সাথে, তত হচ্ছে আপনার দিন শেষে আপনার প্রফিট মার্জিনটা বা হচ্ছে আপনার রেভিনিউটা ভালো থাকবে। তো এইগুলো তো আমি বললাম আসলে অ্যাপের ক্যাটাগরি, জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম। তো এখন আসি যে হচ্ছে আপনার ফেসবুকে এই অ্যাপ ইনস্টলের হচ্ছে প্রয়োজনটা কি, বা হচ্ছে কেন কোনো বিজনেস বা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড রিলেটেড তারা এসে হচ্ছে তাদের অ্যাপসটাকে এই সেকশনে এসে আপনার অ্যাড রান করবে। তো ইউ ক্যান ক্রিয়েট অ্যান অ্যাপ পজিশনিং ক্যাম্পিং when you want to get more people to install your app. তো আপনার সরি, এখানে আসলে আপনার ইনস্টল, আমি এটা ঠিক করে নেই। আপনার অ্যাপ ইনস্টলস অ্যাড হবে। ওকে। তো এখানে বলছে যে আমরা যখন কোনো আপনার অ্যাপ বা হচ্ছে কোনো আপনার ফেসবুকের ড্যাশবোর্ড, অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ড হচ্ছে অ্যাপ প্রমোশনের জন্য কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করব, তখন হচ্ছে আমরা যেন আমাদের অ্যাপটা সম্পর্কে বা হচ্ছে আমাদের অ্যাপটা যেন বেশি বেশি ইনস্টল করতে পারে আমাদের টার্গেট কাস্টমার বা অডিয়েন্স যারা আছে, তাদেরকেই
টার্গেট করে বা এই ইনস্টলটাই হচ্ছে আমাদের আল্টিমেট গোল। এই কারণে হচ্ছে আমরা এই অবজেক্টটা দিয়ে হচ্ছে আমাদের একটা রান করব। তো অবজেক্টটা সম্পর্কে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যখন নাকি আমাদের কোনো বিজনেস বা হচ্ছে সার্ভিসের কোনো অ্যাপ হবে, সেই অ্যাপটা আমরা চাচ্ছি মার্কেটে নতুন, আমরা চাচ্ছি যে হচ্ছে ফেসবুকের যে অ্যাপ ইনস্টল অ্যাড অবজেক্ট যেটা আছে সেটার থ্রুতে হচ্ছে আমরা প্রমোশন করব এবং আমাদের আল্টিমেট গোলটা হবে এই অ্যাপটা যেন আমাদের টার্গেটেড কাস্টমাররা হচ্ছে ডাউনলোড করে। ওকে, এতটুকু ক্লিয়ার। তো পরেরটুকু আমি আর পড়লাম না, তো এইটাই আসলে বোঝাইছে। তারপর আমি এক্সাম্পলে চলে যাচ্ছি ডিরেক্ট। দেন হচ্ছে ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ এ ব্র্যান্ড নিউ ফুড ডেলিভারি অ্যাপ অ্যান্ড ইউ ওয়ান্ট টু পিপল টু ইনস্টল ইট। এখন আমি বলতেছি হচ্ছে পাঠাও, হ্যাঁ, বা হচ্ছে কামরুল হাসান, এটা একটা নতুন ফুড ডেলিভারি অ্যাপ। এখন আমি চাইতেছি যে আমার এই অ্যাডটা, যেহেতু অ্যাপটা হচ্ছে নতুন, আর এই অ্যাপের অ্যাডটা আমি ফেসবুকের এই অ্যাপ ইনস্টল যে হচ্ছে অবজেক্ট আছে সেখান থেকে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করব। তো এখন আমি তো হচ্ছে আপনার ফুড ডেলিভারি করব, অবশ্যই যাদের হচ্ছে যাদের ফুড দরকার, যে আমার টার্গেট কাস্টমার যারা আছে, যারা নাকি হচ্ছে আপনার ফুড অর্ডার দেয় বিভিন্ন রেস্টুরেন্ট থেকে বা হচ্ছে বিভিন্ন ধরনের 5 স্টার হোটেল থেকে। এখন তাদেরকে আমি টার্গেট করে আসলে আমার যে নতুন একটা যে আমি অ্যাপ নিয়ে আসছি মার্কেটে, ফুড ডেলিভারি অ্যাড, আপনার অ্যাপ। তো এই অ্যাপটা হচ্ছে আমি এই মানুষদের টার্গেট করে দেন হচ্ছে আমি তাদেরকে অ্যাড দেখায় আমার ওই আপনার অ্যাপটা যে আছে সেটা ইনস্টল করার কথা বলবো। হ্যাঁ, দেন হচ্ছে আপনার ইউ শুড ইউজ দ্য অ্যাপ প্রমোশন অবজেক্টস। তো এই আসলে এটাই যে হচ্ছে আপনার যে কেন করবেন, তো এটাকে আসলে বলে যে হচ্ছে আপনার অ্যাড, আপনার সরি অ্যাপ ইনস্টল অ্যাডস, বা হচ্ছে আপনার যে অ্যাপটা থাকবে সেটা দিয়ে যদি হচ্ছে আপনি অ্যাড ক্যাম্পেইন করেন, ওইটাই আসলে আপনার অ্যাপ অবজেক্ট বা হচ্ছে অ্যাপ ক্যাম্পিং বলি ফেসবুকের এই সেকশনটাকে আমরা। আশা করি এখানে কোনো কনফিউশন নাই, বাট যদি কোনো কনফিউশন থাকে আমাদের বলতে পারেন, বা আপনারা তো মোটিভটা বুঝতে পারছেন কেন হচ্ছে আপনারা এই অবজেক্টটা ইউজ করবেন। অনেকেই জানেন, বাট হচ্ছে আরো অনেক কিছু আছে। যখন আপনার অ্যাড লঞ্চ করবেন বা হচ্ছে ক্রিয়েট করবেন, একটা ডাটা আসবে, সেই ডাটাটা অ্যানালাইজ করবেন, হয়তো ফ্রিকোয়েন্সি রেট হাই থাকবে বা হচ্ছে কতজন ডাউনলোড করলো, হয়তো একটা অপটিমাইজ হয় না, বা আপনার হচ্ছে টার্গেট কাস্টমার বা হচ্ছে যাইতে পারলো না। তো এগুলো আস্তে আস্তে হয়তো আপনারাও বুঝবেন। আর যদি আপনারা প্রয়োজন মনে করেন, ভাই আমাদের একটা আহ, ভিডিও দেন আসলে অ্যাপ ইনস্টল অ্যাড এর উপরে, তো অবশ্যই আমরা সেটা বলবো। অবশ্যই সেটার জন্য আপনাদের আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে এবং আমাদের ডিজিটাল উইটের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের সাথে যদি সাবস্ক্রাইব না, মানে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন না আমরা যদি আপনাদের সেই ফুল রিকোয়ারমেন্টটা ফুলফিল করিও। ওকে, পরবর্তী হিসাবে এটা ছোট্ট জাস্ট একটা আমি বললাম এরকম হোয়াট ইউ উইল নিডেড, তো এরকম আরো অনেকগুলা গাইড দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার ফেসবুকের যেই আপনার এই অ্যাড অবজেক্টটা আছে, অ্যাপ অ্যাপ ইনস্টল যে অ্যাড অবজেক্টটা, এইখানে গেলে হচ্ছে আপনার ডিটেলসে বলতে পারেন। জাস্ট আমি আপনাদের অল্প একটু ধারণা দিয়ে দিচ্ছি। অ্যান অ্যাপ দ্যাট রেজিস্টার্ড অন দ্য মেটা ফর ডেভেলপার সাইট। তো ফেসবুকের আপনার যে বিজনেস ম্যানেজারটা আছে, সেই বিজনেস ম্যানেজার এখানে একটা আপনার অ্যাপ সেকশন আছে যেখানে নাকি হচ্ছে আপনাদের অ্যাপটা হচ্ছে রেজিস্টার করতে হবে। অর ইউ ক্যান স্টিল রান অ্যাডস থ্রু দ্য অ্যাপ প্রমোশন অবজেক্ট ফর অ্যান অ্যাপ দ্যাট ইজেন্ট রেজিস্টার্ড। আপনি চাইলে এই অপশনটাকে, এই অ্যাপ ইনস্টল অ্যাডটাকে হচ্ছে আপনি রান করতে পারবেন, যদিও আপনি হচ্ছে ওদের যে মেটা ফর ডেভেলপার সাইট দেওয়া আছে সেখানে যদি আপনি রেজিস্টার নাও করেন, তাও হচ্ছে আপনি এইটা মানে হচ্ছে আপনার ওই অ্যাডটা মানে হচ্ছে আপনার অ্যাপটা দিয়ে হচ্ছে অ্যাডটা রান করাইতে পারবেন। সেটা কিভাবে বলছে যে হচ্ছে বাট ইউর অ্যাড উইল অটোমেটিক্যালি অপটিমাইজ ফর লিঙ্ক ক্লিক পিপল ক্লিকিং অন ইউর অ্যাড ইনস্টেড অফ অ্যাপ ইনস্টল পিপল ইনস্টলিং ইউর অ্যাপ। তো অবশ্যই যেহেতু আপনার হচ্ছে ওই কোনো না কোনো জায়গা থেকে তো হয়তো আপনার ওই কি বলে অ্যাপটা ডাউনলোড করতে হবে, তো আপনার সেখানে লিঙ্কটা ধরায় দিতে হবে, বা যখন এটা নাকি হচ্ছে আপনার অপটিমাইজ হবে, এটা অটোমেটিক্যালি হচ্ছে আপনার অপটিমাইজ হয়ে যাবে আপনার ওই যে লিঙ্ক ক্লিকে। তারপর হচ্ছে পিপল যে হচ্ছে এটা হচ্ছে আপনার ডাউনলোড করবে আপনার অ্যাপটা। তো এইটাই হচ্ছে আপনার আল্টিমেট গোল। যখন আপনার বিজনেস বা সার্ভিস ওরিয়েন্টেড রিলেটেড কোনো অ্যাপ আপনারা নিয়ে আসবেন মার্কেটে, তখন হচ্ছে আপনার চাইলে এই অবজেক্টটা ইউজ করে আপনারা অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। তো এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যে এইটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে অ্যাপ ইনস্টল করার জন্য হচ্ছে ক্যাম্পেইন করা হয়েছে। এই দেখেন এখানে অ্যাডের দেখাইতেছে যে গেট অ্যাড, এটা অন্য একটা জায়গা থেকে নাও, এটা ফেসবুকের ভিতর না। জাস্ট আমি সেই এক্সাম্পল হিসেবে বোঝাইছি যে আপনার কেমন হইতে পারে। তো এইটা হচ্ছে আপনার অনেক সময় দেখতে পারেন
যে ফেসবুকের আপনার ডেস্কটপ ভার্সন যারা ইউজ করেন এখানে দেখবেন যে ছোট্ট করে হচ্ছে শো করে ফিডে, নিউজ ফিডে এই জায়গাটায় আপনার এরকম ভাবে, বা হচ্ছে আপনার মেসেঞ্জারে এরকম দেখতে পারেন আপনার গেট গেট লেখা, বা হচ্ছে ইউজ অ্যাপ, বা হচ্ছে ইনস্টল নাও, এরকম অ্যাড দেখতে পারেন। তো এইখানে আসি, সরি আবার বাংলা লিঙ্ক ডিজিটাল। বাংলা লিঙ্ক ডিজিটাল নামে তো সবাই আপনারা চেনেন। আর এটা একটা স্পন্সর অ্যাড, তো বুঝতেই পারতেছেন বাংলা লিঙ্ক হচ্ছে তাদের নিজস্ব যে হচ্ছে মাই বিএল, হ্যাঁ, বাংলা লিঙ্ক অ্যাপটা আছে, সেইটার হচ্ছে অ্যাড রান করতেছে। দেখেন এখানে সুন্দর একটা হচ্ছে অ্যাড ক্যাপশন দিছে, ক্যাপশন দিয়ে দেন বলতেছে ভিজিট করুন মাই বিএল অ্যাপ। এখানে তার একটা লিঙ্ক ধরায় দিছে। এইখানে আবার কি দিছে, কল টু অ্যাকশন বাটন দিছে, ইউজ অ্যাপ। মানে তারা হয়তো বলে না ইনস্টল নাও, তারা বলতেছে যে ইউজ করো আমার অ্যাপটা। এখানে বলছে মাই বিপিএল অ্যাপ এ সবচেয়ে বেশি বোনাস অ্যাট্রাকশন, একটা আই ক্যাচি আপনার হেডলাইন ইউজ করছে এখানে। আর এইখানে হচ্ছে আপনার কোথায় নিয়ে যাইতেছে, ডাইরেক্ট লিঙ্কটা ক্লিক করা হয়েছে, এই দেখেন play.google.com, মানে হচ্ছে গুগল প্লে স্টোরে আপনাদের নিয়ে যাচ্ছে। তো আপনারা যখন হচ্ছে আপনাদের বিজনেসের কোনো আপনার অ্যাড দিবেন তখন আপনাদের ইন্টারফেসটা এরকম শো করবে, বা এরকম শো করবে। এটা 16টা প্ল্যাটফর্ম আছে আপনারা জানেন, ফেসবুক ইনস্টাগ্রাম মিলায়া। তো ওইখানে হচ্ছে এক একভাবে এক একটা প্ল্যাটফর্মে হচ্ছে শো করবে অ্যাডগুলা। বাট এই জিনিসগুলো হচ্ছে আপনার ক্রিয়েট করতে হবে, বা আপনি কি এখানে ভিডিও দিবেন, নাকি হচ্ছে আপনি এখানে ইমেজ দিবেন, নাকি হচ্ছে আপনার অন্য কিছু দিবেন, এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনার উপর। আপনি কত সুন্দর করে হচ্ছে আপনার অ্যাড ক্যাপশনটা লিখতে পারেন, বা হচ্ছে আপনার কল টু অ্যাকশন বাটনে আপনি কি দিবেন, গেট দিবেন, ইউজ অ্যাপ দিবেন, নাকি হচ্ছে ইনস্টল নাও দিবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এইটা হচ্ছে আরেকটা সফটওয়্যার, এডি ফিউচার সফটওয়্যার। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্পন্সর, তারা বলতেছে যে এখানে একটা সুন্দর অ্যাড কপি দিছে, এটা হয়তো আপনার ইন্টারন্যাশনাল মার্কেট বা ইন্ডিয়ার কোনো জায়গা থেকে একটা নেওয়া। তো এইখানে হচ্ছে তারা একটা দেখেন অ্যাট্রাকটিভ আপনার একটা আই ক্যাচি ইমেজ ইউজ করছে। যেহেতু হচ্ছে এটা একটা অ্যাডাল ইমেজ ছিল, কেউ হচ্ছে নেগেটিভ ভাবে নিবেন না। আমি হচ্ছে আপনাদের দেখানোর স্বার্থে যে হচ্ছে এক এক ধরনের আপনার, মানে এক একটা কোম্পানি, এগুলো তো হচ্ছে যারা অ্যাড দিচ্ছে হয়তো এত বড় কোম্পানি হলে তারা কখনো এইভাবে হচ্ছে প্রমোট করে না। বাট কিছু কিছু অ্যাপ থাকে যারা নাকি হচ্ছে মানে স্টার্টিং করে বা হচ্ছে নতুন পর্যায়ে থাকে, তারা হচ্ছে এইভাবে হচ্ছে অ্যাট্রাকটিভ কিছু ইমেজ দেয় যাতে নাকি মানুষের হচ্ছে আপনার ইন্টারেস্টটা ক্রিয়েট হয়, দেন হচ্ছে তারা যেন এইটা ইনস্টল করে। তো এখানে তারা বলে দিচ্ছে এটা হচ্ছে আপনার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা করতে হবে। তো যখনই হচ্ছে মানুষ এরকম কোনো কিছু দেখবে অবশ্যই তারা হচ্ছে আগে ইনস্টল নাও দিয়ে দেন হচ্ছে অ্যাপটা ইনস্টল করে। বাট আমি বলতেছি যে আপনারা যদি হচ্ছে এজ একটা কোনো ব্র্যান্ডের জন্য কাজ করতে চান, বা চাচ্ছেন যে আপনার ব্র্যান্ড ভ্যালুটা হচ্ছে ডিক্রিজ করবেন না, তখন এরকম কোনো কনটেন্টে যাবেন না। চিন্তা করবেন যে হচ্ছে যত ক্রিয়েটিভ ভাবে আপনারা নিজেরা কনটেন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে ওই অ্যাপটার প্রমোশন চালাইতে পারেন, এটা বেস্ট হবে। যেমন হচ্ছে পাঠাও করে থাকে, ফুড পান্ডা করে থাকে, বাংলা লিঙ্ক করে থাকে, বা ইন্টারন্যাশনাল মার্কেটে যেমন উবার আছে এরা করে থাকে। যে অ্যাপস কোম্পানিগুলো আছে, নেটফ্লিক্স আছে, হ্যাঁ, দেন হচ্ছে অ্যামাজন আছে, এই অ্যাপগুলো হচ্ছে যারা যেভাবে ব্র্যান্ডগুলো হচ্ছে যেভাবে কাজ করে আপনারা ট্রাই করেন সেইভাবে হচ্ছে অ্যাপের প্রমোশনাল ভিডিওগুলো হচ্ছে ক্যাম্পেইন করার জন্য। আর অবশ্যই আপনারা এখন এটা দেখে বুঝে গেছেন যে আসলে অ্যাপের মানে হচ্ছে ফেসবুক অ্যাডের যেই বা হচ্ছে মেটা যেই অবজেক্টগুলো আছে সেটার ভিতরে যে অ্যাপ ইনস্টল যে অবজেক্ট আছে সেইটার কাজ কি। এটার কাজই হচ্ছে যখনই আপনার মার্কেটের কোনো নতুন অ্যাপ আসবে সেই অ্যাপটা যেন হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স বা যারা কাস্টমার আছে তারা যেন হচ্ছে ডাউনলোড করতে পারে, বেশি বেশি আপনি ডাউনলোড করাইতে পারেন। এই কারণেই হচ্ছে আপনার এই আপনার অবজেক্টটা দিয়ে হচ্ছে আপনি ক্যাম্পেইন রান করবেন ফর আপনার অ্যাপস প্রমোশন চালানোর জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টের সেকশনে আপনাদের সবার অ্যান্সার দিবেন। আর অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক দিবেন যদি আপনাদের ভিডিও ভালো লাগে। আর যদি ভালো না লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলবেন যে আসলে আমাদের কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার। আর আমাদের ডিজিটাল উইটের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, এবং পাশাপাশি হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে ডিজিটাল উইটের সব ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া আছে। সেখানে হচ্ছে আপনারা সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ডিজিটাল উইটের ফলো করেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।